জি স্যার। যদি কম দামে ফোন ইউজ করেন তাহলে অবশ্যই এই হেডফোন ইউজ করবেন, ঠিক না? যদি কেউ গ্রাম অঞ্চলে রিপেয়ারে যান হেডফোনের প্রবলেম পাবেন। জি স্যার, অ্যাভেলেবেল। কারণ হেডফোনের জন্য এমন হবে আপনার কোনো লাউড স্পিকারে সাউন্ড আসবে না, কানের সাউন্ড আসবে না, বিভিন্ন ধরনের প্রবলেম হবে যদি অটো হেডফোনের সিম্বল উঠে থাকে। জি স্যার, অ্যাভেলেবেল স্যার। ঠিক না? পানি তো হেডফোনের জ্যাক যখন আমরা এখানে ঢুকাই তাহলে দুইটা লাইন আমার অ্যাক্টিভ হয়। কি হয়? হেডফোনের লেফট সাইডের যে স্পিকারটা কানের স্পিকার হয়, লেফট সাইডের স্পিকারের সাথে ডিটেকশনের একটা লাইন থাকে যেটা শর্ট সার্কিট হইলেই আপনার হেডফোন অ্যাক্টিভ হয়। আমরা যে বলি না প্রত্যেকটা জায়গাতে ইনেবল সিগন্যাল, তো ইনেবলটা কখন আসে এখানে? যখন হলো গিয়ে ডিসপ্লের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম, ডিসপ্লে লাগাইলে ইনেবল সিগন্যাল অ্যাক্টিভ হয়। সেম ভাবে এখানে হেডফোন ঢুকাইলে আপনার লেফটের সাথে ইনেবলটা শর্ট সার্কিট হয়, ডিটেকশনের লাইনটা শর্ট সার্কিট হয়। শর্ট সার্কিট হইলেই আপনার কি হবে? এই যে দুইটা লাইন এখন দেখেন ফাঁকা, আমি যখন জ্যাক ঢুকাই তখন এই দুইটা কানেকশন পাওয়া যায়। যখনই পায় তখন লেফটের সাথে কি হয়? ডিটেকশনের লাইন অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হইলে আমার হেডফোনটা সিম্বল শো করে, আপনার অডিও ফাংশনটাকে অফ করে দেয়, হেডফোন দিয়ে সব অডিও পাস করে। ঠিক না? আপনি কথা বললে হেডফোন দিয়ে বলতে হয়, কথা শুনলেও হেডফোন দিয়ে শুনতে হয়, কারণ সেটের মধ্যে কিন্তু আর কোনো অডিও সাউন্ড থাকে না। তো এই হেডফোন ডিটেকশনটা এইভাবেই কাজ করে। তো একটা পিন আমার লেফট, আরেকটা পিন হচ্ছে কি আমার হেডফোন ডিটেকশন, আরেকটা পিন হচ্ছে আমার রাইট, ডান দিকের কান। ঠিক আছে? এই হলো তিনটা পিন। এর ছাড়া আরেকটা থাকবে গ্রাউন্ড, আরেকটা থাকবে মাইক্রোফোন। ঠিক আছে? এখন মাইক্রোফোনের মধ্যে তো আমরা মাইক বায়াস এগুলো তো শিখে আসছি। গ্রাউন্ডের লাইন তো গ্রাউন্ড, আর লেফট আর রাইটের লাইন হচ্ছে, আমি হেডফোনের মধ্যে দেখবেন লেখা থাকে আর এবং এল লেখা থাকে, হেডফোনের উল্টো দিকে দেখবেন আর এবং এল লেখা থাকে, লেখা থাকে না? তো কাস্টমার যদি আপনার কাছে নিয়ে আসে যে আমার ডান দিকের কানে সাউন্ড কম কিংবা বাঁ দিকের কানে সাউন্ড কম, এরকম যদি হয়, যদি এরকম হয় তাহলে আপনারা সেই অনুযায়ী রিপেয়ার করতে হবে। ডান দিকের লাইন কোনটা, বাঁ দিকের লাইন কোনটা, এখানে রাইট আর লেফট বলেই দিছে এখানে কোনটা। ঠিক আছে? আরেকটা কি, হেডফোন আমার যদি পায় অটো পাচ্ছে, আমি হেডফোন জ্যাক ঢুকাই নাই কিন্তু আমার হেডফোনটা অটো সিম্বল দেখাচ্ছে, যদি এমন হয় তাহলে প্রবলেম কোথায় হতে পারে? আমার ডিটেকশনের লাইন লেফটের সাথে শর্ট হতে পারে, ঠিক না? আর যদি আমি হেডফোন ঢুকাই কিন্তু কানেকশনই পাই না, প্রবলেম কোথায় হতে পারে? প্রবলেম হবে আমার ডিটেকশনের লাইনটা লেফটের সাথে কানেকশন পাচ্ছেই না। ঠিক আছে? এই হবে হেডফোনের ক্লাসটা হলো খুব ছোট্ট একটা ক্লাস, বেশিক্ষণের ক্লাস না, যার ফলে আমরা এই কম সময়ের মধ্যে এটা শুরু করে আবার দেখাচ্ছি। খেয়াল করে দেখেন এখানে কি কি থাকে। এই হচ্ছে আমার লেফটের লাইন, লেফটের লাইনটা এখানে কি আছে? একটা কয়েল আছে। যদি প্রবলেম হয়, ওপেন সার্কিট হয়, কি হবে? এই কয়েল হতে পারে, ঠিক না? এই লেফটের লাইন, ডিটেকশনের লাইন, আপনার সবগুলোর মধ্যেই কয়েল আছে। দেখেন সবগুলোর মধ্যে একটার মধ্যে শুধু 10K রেজিস্টার আছে। এই লাইনটা কিসের লাইন? ডিটেকশনের। এই 10K একটা রেজিস্টার আছে, ঠিক আছে? শুধু এই লাইনটাই ডিটেকশন, বাকি সবগুলোতে দেখেন লেফট রাইট আর মাইক্রোফোন তিনটার মধ্যেই আমার কি আছে? কয়েল আছে। কয়েলের পরে কি আছে? এখানে এটা কি? ডায়োড। এছাড়া আর কি আছে? 10 ওহমসের, এখানে 10 রেজিস্ট্যান্স লেখা, 10 ওহমসের, ওহম শুধু ওহম, আপনি চাইলে এটা শর্ট করে দিলেও হবে, ফেলার দিয়ে তার দিয়ে শর্ট করলেও কাজ হবে। এখানে কি আছে? আপনার রেজিস্টার আছে। এছাড়া আর কি আছে? আর কিছু আছে? নাই। এছাড়া কিন্তু আর কিছুই নেই। তো এখানে আপনার কানেকশন যদি হয় খুব বেশি হলে ওপেন সার্কিটই হবে, শর্ট সার্কিট সহজে হবে না। আর শর্ট সার্কিট যদি হয় কানেক্টরের মধ্যেই হবে। হেডফোনের যে জ্যাকটা থাকে, জ্যাকের মধ্যে ধরেন জ্যাকটা তো ওপেন থাকে, কোনো ঢাকনা লাগানো থাকে না। ওই আমরা ওই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে বলেন পানি ঢুকতে পারে, কিংবা আমার নিজের ঘামিয়ে এখানে ঢুকতে পারে, যেটি হোক ঢুকিয়ে এখানে শর্ট সার্কিট তৈরি হয়। এছাড়া জ্যাক ছাড়া আর শর্ট সার্কিট তৈরি হওয়ার রাস্তা নেই। বেশিরভাগ ক্ষেত্রে কি হবে? আপনার ওপেন সার্কিট হবে। এখন কথা হচ্ছে আমার ডিটেকশনের লাইন কোত্থেকে আসে? আমরা ডিটেকশনে ক্লিক করি, ডিটেকশনের লাইন কোত্থেকে আসে? এটা কি আইসি বলতে পারবেন? এটা কি আইসি বলতে পারবেন? এই যে হেডফোনের ডিটেকশনের লাইন,
অডিও আছে অডিও আছে এটা অডিও আইসি U1101 U1101 কি আইসি U1101 এটা অডিও আইসি হওয়ার কথা না ডিটেকশনের লাইন ইনেবল সিগন্যাল ওইখানে ওটা অডিও আইসি হওয়ার কথা না মডেল হওয়ার কথা না U11 এই যে উপরে তো স্যার সার্চ দিলে এটা 1000 ও সরি আচ্ছা আমরা এটা সার্চ দেই U1101 স্যার U1100 আর ইউ বড় এতগুলো কেন স্যার ওই যে স্যার ডান পাশে স্যার ডাইনি স্যার ডান এই যে এটা না পাশে এই যে আচ্ছা এখানে অডিও এমপ্লিফায়ার ইউজ করছে হ্যাঁ এটা এমপ্লিফায়ার ঠিক আছে এটা অডিও আইসি থেকে আসছে এই অডিও আইসিটা কিন্তু সব সেটে থাকে না এখানে অডিও আইসি দুইটা খেয়াল করে দেখেন এখানে একটা আছে আরেকটা আছে লাগে এখানে এই যে এখানে। হ্যাঁ, এই আরেকটা অডিও আইসি U1660 1160 এটা হচ্ছে আরেকটা অডিও আইসি স্যার নিচে এটা হচ্ছে আরেকটা অডিও বুঝছেন এটা হচ্ছে আরেকটা অডিও আইসি তো এরকম করে আপনার অডিও আইসি যদি একাধিক থাকে তাহলে আপনার সিপিইউ থেকে আর আসে না। কারণ ওই একাধিক কোর্সে তো সিপিইউ তে লোড যেন না করে স্যার ডান পাশে এই হেডফোন ডিটেকশনে দেখলাম হ্যাঁ কোথা থেকে আসছে মেইন অডিও আইসি যেটা WCD ওই অডিও আইসির নামটা কিন্তু WCD খেয়াল করে দেখছেন দেখেন নাই না দেখা পান নাই স্যার দেখে নাই ওই অডিও আইসিটা WCD দিয়ে লেখা ছিল দেখছেন কখনো এই যে WCD 9370 এই অডিও আইসি মেইন অডিও আইসি হ্যাঁ আর এটা হলো গিয়ে সাব অডিও আইসি এখানে আরেকটা অডিও আইসি আছে এই যে অডিও আইসি দুইটা অডিও আইসি থাকার ফলে এটা সিপিইউ থেকে আসলে হেডফোনের ডিটেকশন ওকে আর বাকি যে লাইনগুলো আছে আমার মাইক্রোফোন বা অন্যান্য জায়গাতে প্রবলেম তেমন একটা হয় না আপনি তো হেডফোন ইউজ করতেছেন প্রবলেম কি হয় লেফট আর রাইটের প্রবলেমই হয় যে সাউন্ড একটু কমে যায় নাহলে একটু জের করে এরকম টাইপেরই প্রবলেম হয় এখন সাউন্ড আমরা অডিও সেকশনে সাউন্ডের প্রবলেম তো আমরা শিখছিলাম যে সাউন্ড যদি জের করে বা কমে যায় সেক্ষেত্রে আমরা কোন কোন কম্পোনেন্টগুলোকে চেক করি বলুন তো একেবারে কানেকশন যদি না পায় তাহলে তো এখানে হেডফোনে যদি কানেকশন না পায় তাহলে ডিটেকশনের লাইন লেফটের সাথে কানেক্ট হচ্ছে না ডিটেকশনের লাইন অলওয়েজ আপনার কি থাকবে লেফটের সাথে কানেকশন হবে ডিটেকশনের লাইন আপনার যখনই আপনি জিআর মাপবেন ওইখানে কোনো জিআর দেখাবে না সবসময় কোয়েল থাকবে আপনি যখন হেডফোন ঢুকাবেন তখন এখানে জিআর আসবে এর আগ পর্যন্ত এখানে জিআর আসবে না কারণটা কি ওটা লেফটের জিআরটাই দেখাবে আপনাকে যখন আপনি জ্যাক ঢুকাবেন লেফটের সাথে এটা শর্ট হবে এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হলো কি আর যদি ধরেন এখানে রেজিস্টার আছে 10 ওহমসে আবার আছে কি এই কয়েলগুলো এগুলো যদি আমার নষ্ট হয়ে যায় বা কোন একটা কারণে এখান থেকে খুলে গেছে এমন যদি হয় তাহলে কি হবে ওপেন সার্কিট হবে কোয়েল হবে ওই এর কারণেও কিন্তু কানেকশন পাবে না হ্যাঁ লেফটের যদি আমার জিআরই না থাকে তাহলে কানেকশন করতে গিয়ে পাবে এটা হচ্ছে আরেকটা বিষয় আর এছাড়া যদি আপনার দেখেন যে এই যে সাউন্ড কমে গেছে বা এই ধরনের প্রবলেম হচ্ছে যেটা আমার সাউন্ড জেরজের করতেছে বা ক্লিয়ার শুনতে পাচ্ছি না তাহলে আমার লেফট আর রাইটের কি 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 করতে হবে চেক করতে হবে আমার লেফটের না রাইটের প্রবলেম
অথবা দুইটাতেই প্রবলেম কিনা। যদি দুইটাতেই প্রবলেম হয় তাহলে আমার লেফট আর রাইটের দেখার দরকার নেই, আমি কি করব অডিও আইসি দিয়ে ধরব, বা যেই আইসি থেকে এটা কানেকশনগুলো আসছে। এই মডেলে দুইটা অডিও আইসি, এটা অডিও আইসি থেকে আসছে, কিন্তু অন্য একটা মডেলে দেখবেন এটা পাওয়ার আইসি থেকে আসছে, ঠিক না? কারণ ওই যে কিছু অডিও আইসি তো থাকে পাওয়ার আইসির ভিতরে, তো এই ধরনের ইগুলো থাকবে। তো হেডফোনের আসলে তেমন কিছু নাই, যেটা বললাম এই লাইনটা শুধু মনে রাখবেন, হেডফোন ডিটেকশনের সাথে আমার কার সাথে সংযোগ হয়, লেফটের সাথে। এটা পাইলে আমার হেডফোন পাবে, না পাইলে হেডফোন পাবে না। এটা শর্ট সার্কিট না হলে হেডফোন পাবে না, এতটুকু মনে রাখতে হবে। আর যদি আমি হেডফোন জ্যাক ঢুকাই নেই অটো পাচ্ছে, তার মানে এই দুটো লাইনই শর্ট হয়ে আছে। আমার জ্যাকের মধ্যে প্রবলেম থাকতে পারে অথবা অন্য কম্পোনেন্টের মধ্যে প্রবলেম থাকতে পারে। মোট কথা হচ্ছে ডিটেকশনের লাইন কারোর সাথে শর্ট হইলেই আপনার হেডফোন অটো পাবে, অটো হেডফোন সিম্বল শো করবে, ঠিক আছে? ওইটা এনসি, এটা খালি ওই যে এনএ দেওয়া আছে, এটা খালি। প্রত্যেকটা হেডফোনে 6টা টার্মিনাল থাকে, তার মধ্যে একটা খালি থাকে, একটা গ্রাউন্ড থাকে, আর বাকি 4টার মধ্যে যেসব ফোনে টাইপ সি হেডফোন ইউজ করে এটা কি হবে? যেসব ফোনে টাইপ সি হেডফোন ইউজ করে, ওরা টাইপ সি হেডফোন সহজে ইউজ করে কেউ, সেটা ব্লুটুথ ইউজ করে। জি স্যার আমি বলি টাইপ সি কনফিগারেশন আপনাদের দেখাইছিল না? জি স্যার ওখানে দেওয়া আছে ওই কনফিগারেশন অনুযায়ী আপনি চেক করলেই পাবেন। আপনার খালি ওইখানে ডিটেকশনের লাইনটা দরকার, আর কিছু না। কার সাথে সংযোগ পায় ডিটেকশনের লাইন, তাহলে আপনার এটা অটোমেটিক পেয়ে যাবে সমাধান। কারণ হেডফোনের প্রবলেম আসলে আগের মতো নাই। আগে আমরা অনেক পেতাম যে হেডফোন সিম্বল উঠে থাকতো, কোনো সাউন্ড বাজতো না, রিং আসলে কোনো সাউন্ড বাজতো না। তো এর জন্য দেখা গেছে হেডফোনের জ্যাকও আগে অন্য আরেকটা ডিজাইনের ছিল। আমরা তো এখানে দেখতেছি যে দুইটা একসাথে লাগলে কানেকশন পায়, হেডফোন সিম্বল দেখায়। আরেক জায়গায় ছিল লাগে আগের হেডফোনগুলো ছিল আপনার দুইটা কানেকশন ছুটে দিলে হলে হেডফোন পাবে, সবসময় অলওয়েজ লেখা থাকে। যখন আপনি জ্যাক ঢুকাবেন দুইটা কানেকশন আলাদা হয়ে যাবে, আলাদা হলে আপনার এখানে হেডফোন পাবে। ওই জ্যাকগুলো এখন আর নাই, এখনকার বাটন ফোনেও নাই। হেডফোন মোডের মধ্যে কাটি ভিজাই আর ঢুকাই দিয়া তারপরে ওপেন স্পিকার করে দিয়ে দিই ভিজাই দিয়া কাটি দিয়ে ঢুকাই দিয়া হেডফোন ছাড়া তো এখন চলে না, এর জন্য। হ্যাঁ, হেডফোন ছাড়া এখন চলে না, তবে এখন আর কিছু চলে স্যার, কিছু সাইডে চলে হেডফোন ছাড়া। ওইটা কিছু চেঞ্জ করে ফেলছে, সিস্টেম চেঞ্জ করে ফেলছে। এখন আর আগের মতো নাই যে হেডফোন নিয়ে অনেকক্ষণ, আমরা আগে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা কাজ করতাম হেডফোন নিয়ে। অনেক প্রবলেম বেরিত হেডফোন। আপনার যত প্রবলেম না চার্জিং এর বেরিত, তার চেয়ে বেশি বেরিত হেডফোনের প্রবলেম। কিন্তু সেই হেডফোনের প্রবলেম একেবারে জন্যই ভ্যানিশ হয়ে গেছে। এই যে ব্লুটুথ গুলো আসে, ব্লুটুথের দাম আপনার কত? 500-600 টাকা হইলে ভালো একটা ব্লুটুথ ডিভাইস পাওয়া যায়। ব্লুটুথের কি ব্লুটুথ খুলে রিপেয়ার করবেন? ওয়াইফাই ক্লাস আছে আপনাদের? ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস এগুলো একসাথে এক আইসির ভিতরে থাকে, আমরা একসাথে ওয়াইফাই তো হয় নাই। আচ্ছা, এই হেডফোন জ্যাক শুনেন, এই শুনেন, এই একটু শুনেন, সাইলেন্ট। ওয়াইফাই ক্লাস হয় নাই, ওয়াইফাই এর সাথে ব্লুটুথ, জিপিএস এগুলো একসাথে থাকে। নেটওয়ার্কে না, ওয়াইফাই তে হয় নাই তো, হইলে তো জানবেনই। ওয়াইফাই আইসি আগে হবে। ওয়াইফাই হবে। আচ্ছা শুনেন, ব্লুটুথ পাবে না, জিপিএস পাবে না, আপনার সেটা হারাই গেল, খোঁজ খবর পাবেন না। হ্যাঁ, পরে কথা বলছি। আচ্ছা শুনেন, হেডফোনের ডিটেকশনের লাইনটাই মেইন, এছাড়া আর কোনো লাইনই আমার জানার দরকার নেই। ডিটেকশনের লাইন যেটা বললাম ওটা মনে আছে? আপনার পিছনের বেঞ্চে নক করেন, কি করেন? এই পিছনের বেঞ্চে নক করেন, দেন কি করে ওনারা? আপনি কি শুনেন না? আপনাকে বলতেছি, হ্যাঁ আপনাকে বলছি পিছনের বেঞ্চে নক করে দেন কি করে? কি আপনারা চেঞ্জ করতে পারেন? আচ্ছা, হেডফোন জ্যাকটা আপনারা প্র্যাকটিস রুমে চেঞ্জ করবেন। কিভাবে করবেন আমি আপনাদের বলে দিই, খুব সহজ। ওটা প্লাস্টিক মনে হবে গলে যাবে, বলবে না। বাতাসটা আপনারা 8 এর কম রাখবেন না কখনো।
বাতাস শুধু 8 এ রাখবেন। টেম্পারেচার তো আপনার আছে এই যে 350 থেকে 400, এটা তো আছেই। টেম্পারেচার আপনি যে অনুযায়ী রাখেন, কিন্তু বাতাসটা রাখবেন 8 এ। যখন লাগাবেন, লাগানোর সময় 7 করবেন, খোলার সময় 8 করবেন। বাতাস বেশি থাকলে প্লাস্টিকটা গলবে না, আপনি হিট দেন, প্লাস্টিক দেখবেন গলবে না। ঠিক আছে, ফ্লাক্স পেজ দিয়ে নেবেন, পিপিটি পেজ দিয়ে নেবেন। আর হেডফোনের উল্টা দিকে দেখবেন এখানে টার্মিনাল দেখা যায়, জি স্যার। এই উল্টা দিকে পিপিটি পেজ দিয়ে আয়রন দিয়ে আগে একটু সোল্ডার করে নেবেন প্রত্যেকটা টার্মিনালে। তারপর হচ্ছে এখান দিয়ে আপনি হিট দেন, দেখবেন খুব দ্রুত উঠবে, খুব দ্রুত লাগবে। ঠিক আছে, স্যার এটাকে তাহলে প্র্যাকটিস করবো। এটা প্র্যাকটিস করবেন, এটা তেমন কঠিন কিছু না, খুব সহজ। আপনারা চাইলে এখনো করতে পারবেন, 5 মিনিটে দুইবার চেঞ্জ করতে পারবেন, 5 মিনিটেও দুইবার চেঞ্জ করতে পারবেন, এখনো করতে চাই।